আমাদের সেই যে আহ্বায়ক কমিটি করেছিলাম, সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমরা সর্বসম্মতি করেছিলাম বন্ধু কামরুজ্জামান মন্ডলকে, এবং বন্ধু কামরুজ্জামান মন্ডলকে এই আমাদের অনুষ্ঠান সংক্রান্ত বিষয়কে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষেপে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এসএসসি 1985 সালের ছাত্রছাত্রী যারা ছিলেন, আজকে আমরা এখানে 40 বছর অর্থাৎ জুবিলি পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের এখানে মেহমান হিসেবে তৎকালীন সময়ে আমাদের যে সকল শিক্ষক কর্মচারী ছিলেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সকল বন্ধু বান্ধব সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি যে আমার বন্ধু বদর, শওকত, এনামুল, শফি এবং হান্নাই, আমরা 5 জনকে ইতিমধ্যে হারিয়েছি। শিক্ষক হিসেবে আমাদের প্রধান শিক্ষক আকবর আলী, তারপর আমাদের বাচ্চু স্যার, বেলাল স্যার, মতিয়ার স্যার, 2 মতিয়ার স্যার, আমরা এবং সুদায় আমাদের মৌলিক স্যার, কর্মচারী হিসেবে ছিল আব্দুল সাত্তার, তার মেয়ে নীল এবং আমরা এই 8 জনকে আমি তাদের বিধি আপনার যাত্রা কামনা করে। প্রিয় বন্ধুগণ, আমরা এই কলেজ থেকে এই স্কুল থেকে 40 বছর আগে বেরিয়ে গেছি। এরপরে আমাদের আর এইভাবে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। আমরা এই 40 বছরে আমরা অনেক চড়াই উতরাই পার করে আজকে এক একজন একটা স্বতন্ত্র অবস্থায় অবস্থান করছি। আমরা যখন এই স্কুলে ছাত্রী ছিলাম তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের অন্যান্য বৈশিষ্ট্য প্রায় একই ছিল, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরে একটু একটু করে আমাদের চরিত্রে, মানসিকতায়, কাজে কর্মে পৃথক হতে 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 আজকে আমরা একটা সম্পূর্ণ স্বতন্ত্র মানুষ হিসাবে আমরা দাঁড়িয়েছি। আমাদের শিক্ষক মন্ডলী তারাও তাদের পরন্ত বয়স, তারা যে উদ্যমে তখন আমাদের সাথে ছিল, আজকে তাদের সেই উদ্যম নেই। তারাও আজকে জীবনের একদম সন্ধিক্ষণে এই মুহূর্তে আমরা আমাদের সেই শিক্ষক এবং আমরা বন্ধু বান্ধব একত্রিত হয়েছি। এই জন্য আমার আহ্বান হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকে কথা বলবেন, এবং এই যে 40টা বছর আমরা কিভাবে পার করলাম, এখন কি অবস্থায় আছি, এইগুলো সিনোসাইজ করে যত সংক্ষেপে নিজের অবস্থাটা তুলে ধরা যায় আপনারা সেভাবে কথা বলবেন। আমাদের ছাত্রদেরও কথা শুনবো। আর সব মিলে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেব যে আমাদের নতুন কমিটি হবে, আর সেই কমিটির করণীয় কি আছে, আমাদের এই বন্ধু বান্ধবদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা, শিক্ষকদের জন্য করণীয় আছে কিনা, যদি থেকে থাকে সেটা আমরা কিভাবে করব, কিভাবে সেটা বাস্তবায়িত হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সব থেকে বড় বিষয় যে আমরা এই 40 বছর পরে দেখা হচ্ছে, অনেকে চিনতেও পারছে না। তো যাতে আমরা যাতে আর অচেনা না হয়, আমরা যাতে একে অপরের সান্নিধ্যে থাকতে পারি, সেজন্য আমি একটা কাগজ দিয়েছি, সেখানে নাম, গ্রামের নাম আর মোবাইল নাম্বার এইগুলো লেখা থাকলে আমাদের শিরোন এখানে আছে, উনি একটা কম্পিউটার থেকে শীট বের করে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেবেন, যাতে এইটা আমরা যে কেউ কাউকে যখন খুশি তখন স্মরণ করতে পারি। আর আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি রবজত স্যারকে আচ্ছা সোনালী ব্যাংকের সামনে একদিন বলেছিলাম যে স্যার আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমার কিছু কথা আছে যেটা একান্তই কথা বলবো। তা আমি সেটা বলি যে স্যার আপনারা আমাদেরকে যে উদ্যমে লেখাপড়া শিখিয়েছেন, আপনারা আমাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়াইছেন, আপনারা আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, কিভাবে দেশের প্রতি সম্মান, রাষ্ট্রের প্রতি সম্মান, সমাজের প্রতি সম্মান,
প্রদর্শন করতে হবে, এগুলো আপনারা আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু বড় বাস্তবতা, আজকের শিক্ষা প্রতিষ্ঠান যেদিকে যাচ্ছে ধ্বংসের একদম দ্বার প্রান্তে, শিক্ষা সামনের দিকে না পিছনের দিকে যাচ্ছে। তো আমি নিজেও একজন শিক্ষক, আমাদের অনেক বন্ধু আছে শিক্ষক, এই জন্য আপনার কাছে আমার একটা উদাত্ত আহ্বান যে আপনারা যে কয়দিন আছে আল্লাহ আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবে, এই সময় এই সমাজটাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, শিক্ষার মানটা সঠিকভাবে তৈরি করার জন্য আমরা একটা সামাজিক প্রোগ্রাম আমি শুরু করব। তার লজিস্টিক সাপোর্ট যা লাগে সেগুলো আমি দেব, যদি স্যার আপনারা আমার সাথে থাকেন। যে কথাগুলো আপনারা অনেক আন্তরিকতা নিয়ে আমাদেরকে একসময় শিখিয়েছিলেন, বলেছিলেন, সেই কথাগুলো আমরা নতুন করে এবার প্রতিষ্ঠানে আমরা সমাজের মাঝে এই কথাগুলো ছেড়ে দিতে চাই, যাতে সমাজের যে নৈতিক অবক্ষয়, যে দুরবস্থা, সেই জায়গা থেকে যাতে আমরা আবার মানে শিক্ষার সঠিক পথে ফিরে আসতে পারি। তো সকল বন্ধুকে আমার আহ্বান, যে সমস্ত বন্ধু আছেন তাদের ভিতরে এরকম কিছু বিষয় কাজ করছে যে যাবো এখানে, এদের সামনে আমি বেমানান, কেউ মনে করছে ওখানে গিয়ে আমি কি বলবো, তো এগুলো আমরা বন্ধুর কবজার পিছনে, টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর হবে না ভালো কাজের জন্য, এটা কখনোই কোনো বাধা না, ওই বন্ধুগুলো আসতে হবে। আর আমি সবসময় আমি যা পাই আমি সেটা স্বীকার করতে বলতে পছন্দ করি। আমি যে কোনো জায়গায় অকপটে বলি যে কুষ্টিয়াতে আমার একটা বাড়ি আছে, সেটা হচ্ছে আসমানি দেওয়ার, চেনা খুব সহজ, একটু বাতাস হলেই ঘর নড়বড় করে, তো আমার ঘর অবশ্য নড়বড় করে না, আর একটু পানি হলে পরে সেটা একটু মিষ্টি হলে পরে গড়িয়ে পড়ে। তা আমি এরকমই, কারণ আল্লাহ পৃথিবীতে আসা আমাদেরকে পাঠানোর আগে আমাদের রিজিক, হায়াত, আমাদের ভাগ্য এগুলো সব নির্ধারণ করে পাঠিয়েছে। তো তাতে এটা নিয়ে লজ্জা কিছু না, আমি যা সেটাই আমার সংস্কৃতি, সেটাই আমার পরিচয়। তো এই জন্য এই বন্ধুগুলোকে, আমাদের পিছিয়ে পড়া বন্ধুগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আর এই প্রোগ্রামটা করার আমার বড় তাগিদ হচ্ছে এই জন্য, এই প্রোগ্রামে আজকে যে ত্রুটি বিচ্যুতিগুলো হবে, এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেই ত্রুটি বিচ্যুতিগুলো থাকবে না। আজকে আমাদের এখানে যে অসম্পূর্ণতা আছে, আগামী প্রোগ্রামে সেটা থাকবে না। সেই জন্য আমি মোটামুটি একটা প্রোগ্রাম দাঁড় করানোর চিন্তা করেছি আমাদের বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে। তো সেজন্যই সবাইকে একটু ধৈর্য সহকারে শোনার আহ্বান রইল। আর বন্ধুরা, কথা যেভাবেই হোক না কেন, প্রত্যেকের নিজস্ব কথা একটু বলতে হবে যত সংক্ষেপে সম্ভব। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।